শেষ হতে চলেছে 2023 সাল, কিন্তু ফ্রেন্ডস আমাদের তো জানতে ইচ্ছা করে যে 2023 সাল বলিউডের শীর্ষ সেই 10টি মুভি। তো চলো ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করি। প্রতি বছরের মতো এবছরও অসংখ্য চলচ্চিত্র মুক্তি পেয়েছে বলিউডে। বিশ্বের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় বিনোদন ইন্ডাস্ট্রি বলিউড এবছর ব্যবসা ব্যাপকভাবে সাড়া ফেলেছে। বেশ বিরাট তালিকায় বহন করেছে এবছরের কিছু সিনেমা। প্রত্যাশিত অনেক চলচ্চিত্র যেমন বক্স অফিসে জাদু চালাতে পারেনি, তেমনি বহু চলচ্চিত্র প্রত্যাশা ছাপিয়ে বক্স অফিসে কাঁপিয়েছে, যার মধ্যে অন্যতম শাহরুখ খানের জওয়ান ভারতীয় বক্স অফিসে IMDb রিপোর্টে অনুযায়ী কাঁপিয়েছিল। চলুন দেখে নেওয়া যাক 2023 সালে বক্স অফিস আয়ের তালিকা কোন কোন চলচ্চিত্র 1 থেকে টপ 10-এর মধ্যে রয়েছে। প্রথমেই কিসি কো ভাই কিসি কো জান। বলিউড বক্স অফিসের মেগা পাওয়ার বলা হয় তাকে, তবে গত কয়েক বছর ধরে যেন নিজের ছন্দে নেই সলমান। এবছর শুরুতেই ভাইজান চলচ্চিত্র কিসি কো ভাই কিসি কো জান যেন সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটালো। সিনেমাটি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি, তবে 100 কোটির ক্লাবে প্রবেশ করেছে। এটি ভারতের 110 কোটি আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী 125 কোটি টাকা ইনকাম করছে এই কিসি কো ভাই কিসি কো জান। তু ঝুটি মেয়ে মাক্কার। বছরের শুরুটা বেশ ভালোভাবেই শুরু করেছিলেন রণবীর কাপুর। সর্বশেষে বক্স অফিসে ব্যর্থতার পর এবছর শ্রদ্ধা কাপুরের সঙ্গে লাভ রঞ্জনের তু ঝুটি মেয়ে মাক্কার দিয়ে পর্দায় ফেরেন অভিনেতা। সিনেমাটি বক্স অফিসে সফল হয়। ভারতের 146 কোটি টাকা আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী 220 কোটি টাকা আয় করেছে এই মুভিটি। ও মাই গড টু একের পর এক ফ্লপ সিনেমা দিয়ে টালমাটাল অবস্থায় পড়ে গিয়েছিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। তবে এবছর নিজের আকাঙ্ক্ষিত হিটের মুখ দেখেছেন তিনি। তার ও মাই গড টু এবছর হিট হওয়ার পাশাপাশি দর্শকদের কাছ থেকেও ভালো সাড়া পেয়েছে। সিনেমাটি ভারতের 150 কোটি টাকা আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী আয় করে নিয়েছে 220 কোটি টাকা। বহু চর্চিত দ্য কেরালা স্টোরি বছরের সবচেয়ে আলোচিত ও সমালোচিত সিনেমা। এটি ধর্মীয় ভাবাবেগের কারণে সিনেমাটি ব্যান করার তুমুল দাবি ওঠে। ভারতের বেশ কয়েকটি অঞ্চলে চলতে দেওয়া হয়নি দ্য কেরালা স্টোরি। তারপরও বছরের অন্যতম আয়ের চলচ্চিত্র হয়ে উঠেছে এই সিনেমাটি। মাত্র 25 কোটি বাজেটে নির্মিত সিনেমাটি ভারতের 240 কোটি টাকা আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী আয় করেছে 301 কোটি টাকা। রকি আর রানী কি প্রেম কাহিনী। দীর্ঘ 7 বছর পর পরিচালনায় ফিরছেন করণ জোহর, আর ফিরেই বলিউডকে দিলেন আরেকটি হিট। এবছর তার পরিচালনায় রকি আর রানী কি প্রেম কাহিনী দর্শকদের মন জয় করার পাশাপাশি বক্স অফিসেও বেশ ভালো আয় করেছে। সিনেমাটি 150 কোটি বাজেট নির্মিত। সিনেমাটি ভারতের 153 কোটি টাকা আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী 357 কোটি টাকা আয় করেছে। পরবর্তী টাইগার 3। সলমান খান অভিনীত টাইগার 3 এবছর সর্বাধিক প্রত্যাশিত চলচ্চিত্র হলেও বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি সিনেমাটি। শাহরুখ খানের ক্যামিও সত্ত্বেও ভারতীয় বক্স অফিসে 284 কোটি রুপি আয় করতে পেরেছে এটি। বিশ্বব্যাপী আয় করেছে 466 কোটি টাকা। গদ্দার 2। দীর্ঘ সময় পর বলিউডের চিরচেরা রূপ পেয়ে ফিরলেন এক সময়ের সুপারস্টার সানি দেওয়াল, এবং তার এই বয়সকালেও তিনি ঝলক দেখেছেন এই গদ্দার 2। এবছর তার গদ্দারের সিকুয়েলে গদ্দার 2 সর্বাধিক আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। আমিষা পাটেলের সঙ্গে জুটি বেঁধেছে গদ্দার 2 দিয়ে বক্স অফিসে বহু রেকর্ড ভেঙে দিয়েছে সানি দেওয়াল। সিনেমাটি ভারতের 500 কোটি টাকা আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী 687 কোটি টাকা আয় করেছেন। সদ্যপ্রাপ্ত মুক্তি পাওয়া মুভি অ্যানিমেল। বহুদিন ধরে নিজের ছন্দে ছিলেন না রণবীর কাপুর অভিনেতা। বিগত বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়েছে, তবেও এবছর তার জন্য লাকি বছর বলা যায়। বছর শুরুতেই তু ঝুটি তুই মেয়ে মাক্কা দিয়ে আয়ের ধারায় ফেরেন এই অভিনেতা। বছর শেষে উপহার দিয়েছেন অ্যানিমেল এর মতো অ্যাকশন ধামাকা। বক্স অফিসেও গড়েছেন বিশাল রেকর্ড। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি ভারতের 532 কোটি টাকা আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী
862 কোটি টাকা আয় করেছেন। এখনও বিদ্যমান আয় করে নিয়েছে এই অ্যানিমেল টু বি কন্টিনিউ। পাঠান যা এবছরের সর্বকালীন রেকর্ড ভেঙেছে অনেক মুভিকেই। বলিউডের বাদশাহ প্রত্যাবর্তনের বছর এটি। দীর্ঘ 4.5 বছর অধিক সময় পর পর্দায় নায়ক হয়ে ফিরেছেন শাহরুখ খান, আর ফিরে করলেন বাজিমা। পাঠান দিয়ে নিজের হারানো সমাজ পুনরুদ্ধার করলেন তিনি। যশ রাজ ফিল্মসের ব্যানার নির্মিত সিনেমাটি ভারতের রেকর্ড পরিমাণ আয় করেছে। হিন্দি বেল্টে 543 কোটি টাকা, পাশাপাশি ভারতের 654 কোটি টাকা, বিশ্বব্যাপী আয় করে নিয়েছে 1050 কোটি টাকা। এবছর বলিউডে 1000 কোটির প্রথম সিনেমা এটি। সেই শাহরুখ খানের জওয়ান, নিজের জাদুকরি ধরা অব্যাহত রেখেছেন শাহরুখ খান। এবছরটা যেন শাহরুখ খানময়। পাঠান দুর্দান্ত সাফল্যের পর জওয়ান নিয়ে আসেন কিং খান। দক্ষিণ ও ভারতের অভিনয় শিল্পীদের যৌথ মিশ্রণে পরিচালক অ্যাটালে নির্মাণে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল এটি, যার ফলাফল অল টাইম ব্লকবাস্টার। 300 কোটি বাজেট নির্মিত জওয়ান ভারতে 640 কোটি টাকা আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী আয় করে নিয়েছে 1152 কোটি টাকা। সেই সঙ্গে একই বছরে 2,000 কোটি টাকা সিনেমার উপহার দিয়েছেন ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের পাতার নাম লেখান এই সুপারস্টার শাহরুখ খান। তো ছিল ফ্রেন্ডস আজকের এই ভিডিও। 2023 সালে শাহরুখ খান যেভাবে বাজিমাত করেছেন তা তো ফ্রেন্ডস আমরা দেখেছি। তো ফ্রেন্ডস পরবর্তী এই ধরনের আরও এন্টারটেইন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। টেক কেয়ার।